আসলে আমার ছবি দিয়ে যে ধরনের ভুল আপনারা তথ্যগুলো করছেন সেগুলো প্লিজ আগে কাইন্ডলি বন্ধ করুন। কারণ আমি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত না, আমি সিচুয়েশনে প্রেজেন্ট ছিলাম, না আমি গাড়িতে প্রেজেন্ট ছিলাম। স্পেশালি কিছু কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি বড় করে আমার ছবি দিয়ে আমি গাড়িতে ছিলাম ক্যাপশন দিয়ে একটা ছোট্ট লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। কারণ মানুষ তো জিজ্ঞাসা চিহ্নটা দেখবে না বা কমেন্টটা পড়ছে না, শুধু শুধু না পড়েই না বুঝেই আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট শুরু করে দিচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই প্লিজ এটা করবেন না, কারণ আমি ঘটনাটার সঙ্গে রাতের বেলা পার্টি করে পরের দিন সকালবেলা সবাই মদ্যপান করে এতটাই বেহুশ হয়ে হয়েছিল যে দিনে দুপুরে মানে সকালবেলা 9টার সময় ঠাকুরপুকুর বাজারে কয়েকজন বাজার করতে আসা মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল একজন পরিচালক, এবং তার সাথে কিছু আরো অভিনেতা অভিনেত্রীরা ছিল, সোকল্ড টলিউডের একদম বেশ প্রভাবশালী মানুষজন। তার জন্য পুলিশ তাদেরকে খুব একটা সেরকম জোরালো কেসও দিল না, তার আবার বেলও পেয়ে গেল। এই কেসটা যদি সাধারণ মানুষ করতো তাহলে কি পুলিশ ছেড়ে দিত? সেকেন্ড থিং হচ্ছে যে ইউজুয়ালি রাত্রির বেলায় তো কোথাও কোনো পাব 12টা বা 1টার পর তো ওপেন থাকার কথাই নয়, তাহলে কি করে থাকলো? বাবাকে লাস্টে পাড়ার লোকরা রিক্সায় করে তুলে নিয়ে গেছিলাম আমার বাবাকে হসপিটালে, থানায় ডেকেছিল, ডেকিয়ে সেটেলমেন্ট করার কথা বলেছিল। সুবিচার কে পেয়েছে দেখাতে পারবেন? রাজ্যে কি সুবিচার চলছে? তো ছিলাম না, হ্যাঁ আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং ফ্লোরে ফিরছি অন্য গাড়িতে ডিফারেন্ট কারে, এবং যে ঘটনাটি ঘটেছিলেন তারা অন্য গাড়িতে ছিল, সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল। তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না। তো এইবার আমি আসলে ব্যাপারটা হচ্ছে যে সান বাংলাতে একটা অনুষ্ঠান হয়, সেখানে এই স্যান্ডি সাহা, আরিয়ান ভৌমিক, পরিচালক ভিক্টো এরা অনুষ্ঠান করে। তাদের সাকসেস পার্টি হচ্ছিল সাউথ সিটির একটা পাবে। রাত্রিবেলায় এতটাই সবাই মদ খেয়ে একদম নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে টাল রাখতে পারেনি। তারপর তারা সেখান থেকে জোকার আরিয়ানের বাড়িতে গেছে এবং সেখানে গিয়েও আবার হই হুল্লোড় হয়েছে। করার পর পরের দিন সকালে যখন যে যার মতো বাড়ি ফিরতে গেছে, দেখুন অবস্থা, এক্সিকিউটিভ প্রডিউসারের অবস্থা দেখুন, সোজা হয়ে দাঁড়াতে পারছে না যে পুলিশ ভ্যানে উঠবে। শ্রেয়া বাসু একজন মহিলা, তার অবস্থা দেখুন, সে উঠতে পারছে না। তো স্যান্ডি শাহ নাকি সেই গাড়িতে উপস্থিত ছিল না, সে আলাদাভাবে ক্যাবে চলে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এই গাড়িটাতে যে কজন ছিল তারা নাকি পটাপট একদম কুকুর বেড়াল গরু ছাগলের মতো মানুষ মারতে শুরু করলো, এবং সেখানে এক প্রৌঢ় মারা গেলেন স্পটেড, আর দুজনের হাতের আঙুল কেটে চলে গেল, একজনের পা ভাঙলো। তাতে কি হয়েছে? এটা নিয়ে কোনো হইচই নেই, কোনো উত্তেজনা নেই, কিচ্ছু হলো না, সবাই চুপ, সবাই সবটা দেখছে। পুলিশ কোনো প্রতিক্রিয়া সেভাবে যে এত কড়া এফআইআর করা, কোনো স্ট্রং অ্যাকশন নেওয়া সেসব হয়নি। দুজন নাকি বেলও পেয়ে গেছে। এটাই যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হতো তাহলে কি হতো? ঘটনা হচ্ছে যে ঠাকুরপুকুর জায়গা তো এমনিতেই সবাই জানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, তারপরও সেখানে কোনো এক্সট্রা সাপোর্ট দেওয়া হয়নি কেন? আর রং সাইড দিয়ে গাড়ি ঢোকে বাজারের উপর দিয়ে, রবিবারের বাজার, 10-12 জন করে এক একজন দোকান আছে, তাদের উপর দিয়ে চালিয়ে দিল, দিয়ে মেরে ফেললো। সিট বেল্ট না পরলে আর হেলমেট না পরা থাকলে পুলিশ যেভাবে কেস দেয়, সেখানে একজনকে মেরে দিল, বাকি 4-5 জন ইনজিওর্ড হলো, পুলিশ ঠিক কি অ্যাকশন নিল?